আসসালামু আলাইকুম, শুভ সকাল ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। নতুন করে একটা ব্লগ শুরু করলাম। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, টেনে টেনে দেখবেন না, হাতে সময় নিয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ব্যস্ত শহরের ভিডিও, আসলে আপনজনেরা কষ্ট দিলে আর ভালো লাগে না, তাই মনে করলাম বিদেশে চলে যাইতাম, ভালো আছে। আপনজনের কষ্ট, কথাবার্তা ভালো লাগে না। আপনজনেরা কিন্তু টাকা চেনে, আপনজনেরা কিন্তু হইল কষ্ট কোনোদিনও আসলে এটা বোঝে না, এটাই বাস্তবিকতা। তাদেরকে টাকা দেন, টাকা দিলে তারা ভালো। আর যদি টাকা দিতে না পারেন ভাই বোনেরা, মানে কি আর বলবো, আগুন হয়ে থাকে। তে যাক, কে আগুন হয়ে থাকলো না থাকলো এটা আমার দেখার বিষয় নাই। এগুলো আমি কোনো সময় কানে উঠেই নে, এক সময় উঠেইছিলাম, এখন আর উঠেই নে, এখন অভ্যেস হয়ে গেছে। আর মনটা শক্ত হয়ে গেছে, রুটে শক্ত হয়ে গেছে। তাই যদি টাকা পয়সা জমাইতে চান, তাই মনের শক্ত বানাবেন, অবশ্যই টাকাটুকু জমাইতে পারবেন। আর যদি মন শক্ত না রাখেন, তাহলে ভাই বোনেরা কোনোদিনও টাকাটুকু জমাইতে পারবেন না। আর তেলওয়ালা মাথায় সবাই তেল ঢালে, যার মাথায় তেল নাই তারা কিন্তু কেউ নাড়ে না, এটাই বাস্তবিকতা। আর টাকায় মানুষের সব কিছু রং পাল্টায়। আপনার টাকা আছে, আপনারে সবাই ভালোবাসবে। যার টাকা নাই তারে কখনো ভালোবাসেন, নিজের মা হয়ে, নিজের বাপ হয়ে চোখের পলক নিয়ে ফেলায়। যদি যে কোনো সন্তান যদি 2 ভাই হয় বা 3 ভাই হয়, এক সন্তানের বড় বা ছোট বা যে কোনো সন্তানের যদি টাকা পয়সা থাকে আর এক সন্তানের না থাকে, সেই সন্তানকে কিন্তু মাথার উপর রাখে, সেই সন্তানের ছেলের বউ নায়নাতকুরকে মাথায় রাখে। যে সন্তানের কিন্তু টাকা পয়সা নাই, তারে কিন্তু অবহেলা করে। তো টাকায় মানুষের সব কিছু রং পাল্টায়, টাকায় মানুষের সব কিছু করে। তাই আপনারা মন শক্ত করবেন, হাত শক্ত করবেন, তাহলে অবশ্যই মানুষের মতন মানুষ হতে পারবেন।